এমন এক নদী যার জল শুদ্ধিকরণ করার একমাত্র উপায়। সেটা শুভ কাজ হোক, শুভ কাজের সূচনাই হোক, আর কোনো অসৌচ ঘর, অছুত ঘর বা কোনো অশুভ কাজকে শুদ্ধিকরণ করাই হোক, সবের জন্য দরকার গঙ্গা জল। আমরা ছোট থেকে মা ঠাকুমা পূর্বপুরুষদের থেকে এটাই দেখে এসেছি। কিন্তু একটা প্রশ্ন হয়তো সকলের মনে জাগে, কি এমন আছে গঙ্গা জলে যে গঙ্গা জলকে আমরা সবসময় শুদ্ধ বলে মনে করি, বা যে কোনো শুভ কাজ করতে গেলে গঙ্গা জলের প্রয়োজন হয়, বা গঙ্গা জলে ডুব দেওয়াটাকে হিন্দু ধর্মে ভীষণ বড় একটা ভালো জিনিস বলে মনে করা হয়। তো এই গঙ্গার উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ডের গোমুখ থেকে, এবং সে পতিত হয় বে অফ বেঙ্গলে এসে, এটা আমরা সবাই জানি। এই মধ্যবর্তী স্থানটা, তার সময়টা, সে এই মোটামুটি 2510 কিলোমিটার প্রায় সে চলে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে। তো হিন্দু ধর্ম অনুযায়ী এতগুলো রাজ্য দিয়ে এতগুলো পথ সে অতিক্রম করছে বলে এত এত দেশে এত এত রাজ্যের পবিত্রতাকে একসাথে নিয়ে সে বহমান বলেই হয়তো তাকে আমরা মা রূপে পূজিত করি, বা তাকে আমরা শুদ্ধ রূপে পূজিত করি, বা তাকে আমরা শুদ্ধিকরণের একটা সিম্বল হিসাবে মনে করি, বা অন্তর থেকে সেটা বিশ্বাসও করি। কিন্তু এটা কি কোনো বৈজ্ঞানিক তত্ত্ব আছে, বৈজ্ঞানিক মান্যতা আছে? তো এইটা খোঁজ করতে গিয়ে দেখা যায় যে হ্যাঁ, এটার একটা বৈজ্ঞানিক তত্ত্ব আছে। 134 বছর আগে, মোটামুটি 1890 সাল নাগাদ আমাদের দেশে, ভারতবর্ষের অনেক জায়গাতে মহামারী শুরু হয়, কলেরা শুরু হয়ে যায়। তো প্রয়াগরাজ এলাকার কিছু জায়গায়, গঙ্গা তীরবর্তী কিছু জায়গায় মহামারীর প্রকোপ এত বেশি ভাবে শুরু হয় যে সেখানে অগুন্তি মানুষ মারা যেতে থাকে। এবং কি করে সেখানকার বাসিন্দারা মৃতদেহগুলিকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়, যে গঙ্গার জল কিন্তু তারা প্রতিনিয়ত ব্যবহার করছে। বাস্তবিকভাবে কি হওয়া উচিত? গঙ্গার জলটা পলিউটেড হয়ে যাওয়া উচিত, কারণ সেই জলটা তারা ব্যবহার করছে, এবং সেই জল পলিউটেড হয়ে গিয়ে যারা সেই জল পরবর্তীকালে ব্যবহার করবে তাদের মধ্যে একটা বিষাক্ত প্রতিক্রিয়া হওয়া উচিত। কিন্তু না, সেটা হয়নি। দেখা গেল সেই জল পলিউটেড তো হলোই না, উপরন্তু সেখানে যে মানুষজন সেই জল ব্যবহার করছে তাদের মধ্যে কোনো বিষাক্তীকরণও হলো না। ঠিক সেই সময় ব্রিটেনের একজন সায়েন্টিস্ট গঙ্গা জলকে নিয়ে রিসার্চ করছিলেন। উনি ভাবলেন, আমাদের এখানে তো জলে যদি এতটুকু পলিউশনের মাত্রা থাকে তাহলে মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে কি এমন আছে গঙ্গা জলে যে এই জলটা এত কিছু হবার পরেও পলিউটেড হলো না? তো আর্নেস্ট হ্যাঙ্কিং কি করলেন, এই গঙ্গা জলের স্যাম্পেলগুলোকে জোগাড় করতে থাকেন, এবং সেই জোগাড় করা জলগুলোকে নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। অভূতপূর্ব বিষয়, এই পরীক্ষাতে দেখা গেল গঙ্গা জলের মধ্যে এমন একটা অ্যান্টিব্যাকটেরিয়াল পার্টিকেল আছে যেটা জলকে ফ্রেশনেস তো দিচ্ছেই, উপরন্তু জলের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, বিষাক্ত ব্যাকটেরিয়া আছে, সেগুলোকেও মেরে ফেলছে। তথ্যটা পাবার পরে আর্নেস্ট হ্যাঙ্কিং একটি বই লেখেন, যে বইটি আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান মেডিকেল গেজেটে পাবলিশ হয়। সেটা হচ্ছে অবজারভেশন অন কলেরা ইন ইন্ডিয়া। এই বইটির থেকে পাওয়া যায় যে গঙ্গা জলের মধ্যে এমন কিছু পার্টিকেল আছে যে পার্টিকেলগুলো সমস্ত মহামারী, কলেরার পার্টিকেলকে মেরে ফেলে এবং জলের ফ্রেশনেসকে বাড়িয়ে নিয়ে যায়। এরপরে আরেকজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট এটাকে দেখেন, গঙ্গা জলকে নিয়ে পরীক্ষা করেন, এবং তার পরীক্ষা অনুযায়ী নিনজা ব্যাকটেরিয়া নামক এক ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়ার ফলেই গঙ্গা জল কখনো পলিউটেড হয় না। গঙ্গা জলের ফ্রেশনেস দিনের এবং বহু বছর ধরে গঙ্গা জলের ফ্রেশনেস একই রকম থেকে যায়। তো যাই হোক, এই নিনজা ভাইরাসটির জন্যই গঙ্গা জলকে এতটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে প্রমাণ করা যায়। এরপরে আরেকজন সায়েন্টিস্ট গঙ্গা জলের কিছু স্যাম্পেল রিসার্চ সেন্টারে নিয়ে গিয়ে টেস্ট টিউবের মধ্যে অন্য জলের মধ্যে, যে জলে কলেরার ব্যাকটেরিয়া রয়েছে সেই জলে দিলে দেখা যায় 6 ঘন্টার মধ্যে কলেরিয়ার ব্যাকটেরিয়াকে গঙ্গা জল মেরে ফেলে, এবং এমনি সাধারণ জলে সেটা মেশানো হলে সেই জলে কিন্তু কলেরা আর ব্যাকটেরিয়া দমদম করে 20 গুণ বাড়তে থাকে।
তাহলে এই তত্ত্ব অনুযায়ী দেখা যায় গঙ্গা জল এমন একটা জল, বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবে, যে জলের মধ্যে এমন অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি পলিউটেড ব্যাকটেরিয়াল আছে যা আমাদেরকে অনেক কিছুতে বাঁচাতে পারে। তো যুগ যুগান্তর ধরে আমাদের পূর্বপুরুষরা এত কিছু তো জানতেন না, কিন্তু ওনারা নিশ্চয়ই নিজেদের জীবনে এটাকে এক্সপিরিয়েন্স করে বুঝতে পেরেছিলেন গঙ্গা জলের মধ্যে এমন কিছু আছে যেটা তাদের জীবনযাপনের জন্য সহায়ক। সেই কারণেই তারা গঙ্গা জলকে মা রূপে পুজো করতে থাকেন এবং গঙ্গা জলের শুদ্ধিকরণ হিসাবে আমাদের সামনে তুলে ধরেন। তো আমরা খুব ব্লেসড যে এই গঙ্গা নদীকে আমরা পেয়েছি। তো এই গঙ্গা নদীকে ভালো করে আরো স্বচ্ছতার সাথে, গঙ্গা নদীকে রেসপেক্ট আমরা কেমন করে দেবো, নিজের মাকে রেসপেক্ট ওইভাবেই দেওয়া যায়, তাকে সুন্দর করে রেখে। মায়ের ঋণ যেমন কখনো চোকানো যায় না, কথায় জানি, তেমনি গঙ্গার জলের ঋণও আমরা কখনো চোকাতে পারবো না, যে জল আমাদেরকে এত কিছু দিচ্ছে। তাহলে আমাদের দায়িত্ব কি থাকবে না, গঙ্গা জলকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গঙ্গা জলকে এইভাবে আমাদের ভালোবাসা, আমাদের ট্রিবিউট জানাতে হবে। ধন্যবাদ।